সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের অষ্টম শ্রেণী বিজ্ঞান বইয়ের যে নমুনা প্রশ্ন এবং সাজেশনটি আমরা দেখব। তোমাদের এই সাজেশনটি আমরা সমাধান করলে তোমাদের পরীক্ষার মধ্যে 100% কমন আসবে ইনশাআল্লাহ। তোমরা যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের অষ্টম শ্রেণীর এই বিজ্ঞান প্রশ্নটি হবে যে তোমাদের ৮টি সৃজনশীল থাকবে। এই ৮টির মধ্যে তোমাদের ৫টি সৃজনশীল দিতে হবে। আর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। এখানে তোমাদের ১৫টি থাকবে। ১৫টির মধ্যে তোমাদের ১০টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে। আর তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন এখানে ৩০টি থাকবে। ৩০টিরই উত্তর দিতে হবে। তোমাদের সময় থাকবে ৩ ঘন্টা এবং পূর্ণমান হচ্ছে সব মিলে ১০০। চলো আমরা তোমাদের অষ্টম শ্রেণীর এই সাজেশনটি দেখে নেই। দেখো যে প্রয়োগমূলক প্রশ্ন এগুলো বিষয় থেকে তোমাদের আসতে পারে এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্নগুলো এই বিষয়গুলো থেকে তোমাদের আসতে পারে। সবগুলো লাইন যদি আমি ভেঙে তোমাদের বুঝিয়ে দিই তাহলে আমাদের এই ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তোমরা ভিডিওটি পজ করে সবগুলো লাইন পড়ে নেবে। আমরা তারপরে দেখব যে সিকিউ প্রশ্নগুলো তোমাদের কিভাবে আসতে পারে সেগুলো আমরা দেখব। এখন দেখো যে সিকিউ প্রশ্নগুলো তোমাদের কিভাবে আসবে। এখানে দেখো যে কার্বনের আইসোটোপ কয়টি, ক্যাটায়ন বলতে কি বোঝায়, এক্স পরমাণুর ভর সংখ্যা কত। এখানে তোমাদের এই চিত্রটি দেওয়া আছে ২ নং এ। এই চিত্রটি দেখে এখানে ২টি চিত্র দেওয়া আছে। এই ২টি চিত্র দেখে আমরা নিচের এই সিকিউ গুলো সমাধান করব। অ্যাটম শব্দের অর্থ কি? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা ৮ বলতে কি বোঝায়? উদ্দীপকে ১ নং চিত্রের পরমাণুটি সক্রিয় না নিষ্ক্রিয় ব্যাখ্যা করো। এখানে হচ্ছে ১ নং হচ্ছে চিত্র এটি, ২ নং হচ্ছে এটি। তারপর হচ্ছে এখানে দেখো নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। ভর সংখ্যা কাকে বলে? পরমাণু কখন চার্জ নিরপেক্ষ হয় বর্ণনা করো। জেট মৌলটির নিষ্ক্রিয়তার কারণ ব্যাখ্যা করো। জেট মৌলটি হচ্ছে এটি। তোমাদের অষ্টম শ্রেণীর প্রত্যেকটি নমুনা প্রশ্নের সৃজনশীলের উত্তর আমাদের চ্যানেলে দেওয়া আছে। সবগুলো তোমরা আমাদের ভিডিও থেকে দেখে নিতে পারো। তারপর হচ্ছে ১৩, প্রজনন কাকে বলে? অভিকর্ষ কি? অভিকর্ষ ত্বরণ বলতে কি বোঝায়? পাথরটির ওজন নির্ণয় করো। পাথরটি আগেই মাটিতে পড়ার কারণ বিশ্লেষণ করো। এই উদ্দীপকটি তোমরা ভালো করে পড়বে, তারপর তোমরা এই সৃজনশীলগুলো দিবে। ভর কাকে বলে? ভর ও ওজনের মধ্যে পার্থক্য কি? চাঁদে বস্তুটির ওজন কত হবে নির্ণয় করো। চাঁদে বস্তুটির ওজনে কেন পরিবর্তন ঘটলো ব্যাখ্যা করো। একটি বস্তুর ভর ১২০ কেজি একটি রকেটে করে একে চাঁদে নিয়ে যাওয়া হলো। এতে দেখা গেল বস্তুটির ভরে কোনো পরিবর্তন না ঘটলেও ওজনে পরিবর্তন ঘটলো। তোমরা সৃজনশীলটি পড়ে তারপর তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দিবে। এখানে দেখো ২টি চিত্র আছে। ২টি চিত্র থেকে তোমাদের এই ৪টি প্রশ্নের উত্তর দিতে হবে। ভর কাকে বলে? মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি কেন? অভিকর্ষ ত্বরণ কাকে বলে? ভর কি? বিদ্যুৎ প্রবাহ কি? ৫ এম্পিয়ার ফিউজ বলতে কি বোঝায়? রোধ কি? রোধ কাকে বলে? পর্যায়বৃত্ত প্রবাহ কাকে বলে? আমরা তোমাদের অষ্টম শ্রেণীর সাজেশনগুলো দেখে নিলাম। ধন্যবাদ শিক্ষার্থীরা। তোমরা পরবর্তী ভিডিও কোন সাবজেক্টে চাও আমাদের কমেন্টে জানিয়ে দেবে। সবার আগে আমাদের ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।